জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার নির্বাচিত সরকারকেও অব্যাহত রাখতে হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এমন কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরেক সাক্ষীর জেরা শেষ না হয় এদিন ট্রাইব্যুনালে সাক্ষী দিতে পারেননি তিনি। অন্যদিকে টানা দ্বিতীয় দিনের মতো সাক্ষী দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। এদিন শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে পূর্ববর্তী সাক্ষীর সাক্ষ্যদান শেষ না হয় ফিরে যান তিনি। জুলাই হত্যাকাণ্ড সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতে ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখার উপর জোর দেন এই সাক্ষী। শেখ হাসিনার এই মামলার হয়তো আমি শেষ সাক্ষী। আমার স্বাক্ষর নেওয়ার পরেই এই মামলাটা রায়ের দিকে যাবে। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষী দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। জবানবন্দিতে তিনি বলেন, এমনভাবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে যাতে হাসিনার মতো ফ্যাসিস্ট শাসন আর কোনোদিন ফিরে না আসে। শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন। হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। হিটলার কোনোদিন বলে নাই হত্যা করো এবং লাশ গুম করে ফেলো। মায়ের বুক খালি হয়েছে, যে পিতা সন্তান হারিয়েছেন তারা এই ট্রাইব্যুনাল দিকে তাকিয়ে আছেন। তারা রিভেঞ্জের জন্য তাকিয়ে নাই, তারা ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছেন, যাতে করে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে, সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায়। সাক্ষীকে আসামি পক্ষের আইনজীবীও জেরা করেন। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর জানান, মাহমুদুর রহমান মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। কিভাবে তারা ফ্যাসিবাদী হয়ে উঠে কতটা নৃশংস হতে পারে এবং জাতিসংঘের রিপোর্ট, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান রিপোর্ট সব কিছু পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন যে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক। শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল, একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। দৈনিক আমার দেশ সম্পাদকের জেরা শেষে বুধবার সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। সৈকত সাদিক, ৭১, ঢাকা।